পড়ার টেবিলেও কিন্তু তার দুষ্টুমি সমান তালে চলতে থাকে, যেমনটা অন্যান্য সময়। শুভ সকাল বন্ধুরা। আর এখানে আমার দুই বাবু পড়তে বসেছে। তো বড় বাবু ঠিক পড়তে বসেনি, তবে ভাইকে একটু গার্ড দিতে বলেছিলাম, তাই বসে আছে। কারণ একা একা পড়তে দিলে না ওই আকাশের দিকে নয় দেওয়ালের দিকে তাকিয়ে বসে থাকে। আর পড়তে বসলে তার সামনে একজনকে চাই, মানে এই আমার ছোট বাবুটির। আর গালের মধ্যে না দেখো দাগ করে এসেছে। স্কুলে 3-4 দিন আগে পড়ে গিয়েছিল, ধাক্কাধাক্কি করেছিল, কি করেছিল সেটা ওই বলতে পারবে। কীরকম একটা বিশ্রী দাগ হয়ে গেছে। আর এই দোষীটাকে তো আমার স্কুলে পাঠিয়েও শান্তি নেই, জানো তো। রোজ কিছু না কিছু একটা কাহিনী ঘটিয়েই আসে। তো যাই হোক, ওরা তো ওখানে পড়াশোনা করছিল আর আমি করছিলাম এদিকে টিফিনের আয়োজন। আর ঝমঝমিয়ে শুরু হয়ে গেল হঠাৎ করেই বৃষ্টি। আধ ভেজা আধ শুকনো কিছু জামা কাপড় ছিল, মেলে দিয়েছিলাম বারান্দাতেই। আকাশের অবস্থা খারাপ দেখে এখানেই দিয়েছিলাম। অগত্যা বৃষ্টি শুরু হতে আবার সেগুলোকে উঠিয়ে নিলাম। আর সকালবেলা এরকম বৃষ্টি দেখলে সত্যি বলছি মনে হয় আকাশের দিকেই তাকিয়ে, বৃষ্টির দিকেই তাকিয়ে বসে থাকি। তেমনটা তো করলে আর চলবে, পেট ভরবে না বা চলবেও না, তাই অগত্যা ফিরে আসতেই হয়। আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম রুটি আর ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটু ভাজা করেছিলাম। এই ভাজাটা আমার দুই ছেলেরই খুব পছন্দের। ওদেরকে তো টিফিন গুছিয়ে দিয়ে দিয়েছি, ওদেরকে বলতে ছোটোটাই স্কুলে যাবে, ওর টিফিন গুছিয়ে দিয়েছি। আর সকলেই আজকে ব্রেকফাস্টে রুটি খেয়ে নিয়েছি। আর এটা বড়মশাইয়ের থালি। আর এদিকে সকালবেলা সেবা দেয়া হয়ে গেছিলো মদনমোহনকে, তো সেটাই উঠিয়ে নিতে এসেছিলাম। তারপরে এই রান্না কমপ্লিট প্রায় করে ফেলেছি। বড়মশাই বাজার থেকে নিয়ে এলো চিকেন, আর সাথে একটু ভালো মাছ পেয়েছিল পার্সে বাটা, যেটা ওর ফেভারিট, তো সেটাও আনলো আর কি। তার আগে আমাকে ফোন করেছিল, তো আমি বললাম চিকেনটা আমি ডিনারের জন্য করব, যেহেতু এবেলার একটা প্ল্যান হয়ে গেছে। আর যদি মাছ খাও তাহলে শুধু মাছটা আগে তো নেব। চিকেনটাকে আর মাছটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, তো সেটাই করছিলাম আর কি। ভালো করে ধুয়ে নেব বলে সমস্তটা ঢেলে নিলাম আগে। তো এই সময়টা এসেছিল আমাদের এক দাদু, তো সেই দাদু এসে তাদের গাছের এই লেবুগুলো দিয়ে গেল। লেবুগুলো এত অপূর্ব দেখতে লাগছিল না, এগুলো হচ্ছে পাতি লেবু। যেমন সুন্দর সেন্ট তেমন তার টেস্ট। তো চিকেনটাকে তো আমি ম্যারিনেট করে নিয়েছিলাম যা যা দিয়ে দেবার সেগুলো দিয়ে, ওই আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তেল গোলমরিচ এসব দিয়ে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা হয়ে যাবার পর আবারও আমি ওর মধ্যে টক দইটা অ্যাড করি। আর আমি শুনেছিলাম, কেউ বলেছিল একসাথেও করা যায়, কিন্তু এইভাবে করলে নাকি টেস্টটা আরও ভালো হয়। তো তার জন্য টক দইটাকে 1 ঘন্টা ম্যারিনেট হওয়ার পর দিলাম। এটা দিয়ে আরও 1-2 ঘন্টা বা যতক্ষণ পারো, 4-5 ঘন্টা হলেও কোনো অসুবিধে নেই, আরও ভালো হবে। তো ম্যারিনেটটা এভাবেই আমি করে রেখেছিলাম। চিকেনটা আজকে আমি ডিনারের জন্যই বানাবো। প্রায় সময়ই ছেলে বায়না করে রাতের দিকে চিকেন বানাতে ডিনারে, কিন্তু সারাদিনের কাজকর্ম রান্নাবান্না করে আর কিছুতেই ইচ্ছা করে না চিকেন বানাবার বা অন্য কোনো টেস্টি কিছু বানাবার। তো ম্যারিনেটটা করা থাকলে অনেকটাই সুবিধা হয়, তাড়াতাড়ি হয়েও যায় আর ভালোও লাগে করতে। তো সব কাজ কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে আবারও বড়মশাই আসতে লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট করতে না করতেই ছোট ছেলে চলে আসে। আর বড়মশাই তো আগেই বেরিয়ে যায় দোকানে। তো আজকে দোকানে ডাক্তার আসে বলে বড়মশাইকে চলে যেতে হয়, আজকে আর বাবুকে নিয়ে আসতে পারে না, তো তার জন্যই আমার বড় ছেলে গিয়ে নিয়ে এলো। আর যেদিন এই টিউশন থাকে, বিশেষ করে বুধবার দিনটা, একদম স্কুল থেকে এসে খেতে চায় না, জানো তো। যার জন্য এই বুড়ো ছেলেটাকে আমাকে মেরে ধরে বকে বসিয়ে খাওয়াতে হয়। তাই জন্য এই খাটের মধ্যেই বসে পড়েছি। আর ও স্কুল ব্যাগ থেকে স্কুলের বইগুলো বার করে তারপরে টিউশনের বইগুলো ভিতরে রাখবে। তো বললাম তুই এখানেই তোর কাজ কর, আমি তোকে খাইয়ে দিচ্ছি, তাহলে তো তাড়াতাড়ি হয়ে যাবে। আসলে তাড়াতাড়ি করে খেতে হয় বলে ও খেতে চায় না। আর ওদিক থেকে আমার বড় ছেলেও তাড়া দেয় যে দেরি হয়ে যাচ্ছে কারণ দুজনেই একসাথে একই টিউশনে যায়। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর দেখো দুজনেই বেরিয়ে পড়ছে, সাইকেলে করেই যাচ্ছে দুজনে টিউশনে। বেরিয়ে গেল। তারপর আমি ছাদে চলে এলাম জামা কাপড়গুলোকে, যা ছিল জামা কাপড়গুলো উঠিয়ে নিতে, কারণ আকাশ একেবারে কালো করে এসেছে। আর যদি একবার শুয়ে পড়ি, ভাবি যে একটু রেস্ট নিয়ে শুয়ে পড়ি, আর খেয়াল থাকবে না তো কখন বৃষ্টি এসে সব ভিজিয়ে দেবে। তো যাই হোক, এখনও পরবর্তী কাজ অনেক বাকি। তো এই কাজগুলো দিয়েই এই পর্যন্তই আজকের ব্লগটা রাখলাম। ভালো থেকো সকলে, দেখা হবে আবারও, টাটা।